কয়েকটা বিধান বর্ণনা করেছেন। বিধানের পূর্বে আমি রমজানের ফজিলত সম্পর্কে কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। রোজা রাখলে কি সওয়াব পাওয়া যায়। এক নম্বরের সওয়াব হলো যে রমজানের রোজার দ্বারা পূর্ববর্তী জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রমজানের রোজার দ্বারা আল্লাহ পূর্ববর্তী গুনাহ মাফ করে দেন। দুই নম্বরে রমজানের রোজার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে রমজানের রোজার ফলাফল দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। নিজ হাতে আল্লাহ রোজার বিনিময়, রোজার সওয়াব নিজেই দিয়ে থাকেন। তিন নম্বরে রোজাদার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। অন্যান্য যত আমল আছে আমলের বিনিময়ে জান্নাতে যাবে, কিন্তু রমজানের রোজার বিনিময়ে সরাসরি ওই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। চার নম্বরে রোজাদার ব্যক্তি আল্লাহ দরবারে অতি প্রিয়, যে ওই বান্দা আল্লাহর প্রিয় হওয়ার কারণে রোজাদারের মুখের যে গন্ধ আছে এই গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো সুগন্ধময়। সুবহানাল্লাহ। পাঁচ নম্বরে রমজানের রোজার দ্বারা জাহান্নামের ডাল হবে। জাহান্নাম থেকে আত্মরক্ষার, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম রমজানের রোজা হবে। ছয় নম্বরে রমজানের রোজার একটা বিশেষ ফজিলত হলো অন্যান্য যত আমল ওয়ালা জান্নাতের মধ্যে যাবেন সবার জন্য আলাদা কোনো দরজা থাকবে না, কিন্তু রোজাদার বান্দাদের জন্য তাদের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা গেট দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সাত নম্বরে রোজার মাধ্যমে যদি কোনো ব্যক্তি গুনার কারণে হাসরের দিন হিসাব নিকাশের সময় আটকা পড়ে, তাহলে রোজা সুপারিশ করিয়া আল্লাহর দরবারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কয়টা ফজিলত? সাতটা। কয়টা? অসংখ্য ফজিলতের মধ্যে শুধুমাত্র কয়েকটা। এক নম্বরের যে ফজিলত বলছিলাম, রমজানের রোজার মাধ্যমে গুনাহ মাফ হয়। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের সাথে সওয়াবের আশায়, সওয়াবের আশায়। অনেক মানুষ অনেক নেক আমল করে, সবার সাথে মিছিল দিয়া নেক আমল করে, কিন্তু মনের মধ্যে এই আশাটা নাই যে আমি এর পরিপূর্ণ বদলা আখিরাতে পাবো। ওই মনের যে পরিপূর্ণ আশা থাকতে হবে যে আমি অবশ্যই তার বিনিময় পাবো, আর আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। ওই দুই বিশ্বাসের সাথে যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখে, তাহলে তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি আরো বলেন, যেই ব্যক্তি রমজান মাসের মধ্যে তারাবির নামাজ পড়বে, ঈমানের সাথে সওয়াবের আশায়
ও রব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওই হাদিসে নবীজি বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দিবেন। 3টা আমল। একটা আমল হলো রোজার বিনিময়ে আগের গুনাহ মাফ হয়। 2 নম্বর আমল হলো তারাবির নামাজের বিনিময়ে আগের গুনাহ মাফ হয়। আর 3 নম্বর আমল হলো লাইলাতুল কদর সন্ধান করিয়া করিয়া ওই লাইলাতুল কদরের আশায় আশায় যদি লাইলাতুল কদর পায় এবং না পায়, সারাটা রমজান ওই আশায় আশায় রাত্রি বেলায় জাগ্রত থাকিয়া ইবাদত করে, রব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দেন। 1 নম্বরের রমজানের রোজার দ্বারা অতীতের গুনাহ মাফ হয়। 2 নম্বরে নবীজি বলেন, কুল্লু আমালি ইবনে আদমা ইউগাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিরফিন। বান্দার প্রত্যেক আমল, আদম সন্তানের প্রত্যেক আমলের বিনিময়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। কুল্লু আমালি ইবনে আদমা ইউগাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিরফিন ইল্লা সাওম। প্রত্যেক আমলের বিনিময়ে রব্বুল আলামিন 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করেন, কিন্তু রোজা এমন একটা আমল, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রব্বুল আলামিন বলেন, এই রোজা একমাত্র আমার জন্য রাখছে আর আমি নিজ হাতেই তার প্রতিদান দিয়ে থাকি। রোজার বিনিময়ে আল্লাহ নিজ হাতে প্রদান করেন। মনে করেন অনেক উপহার, অনেক উপটৌকন মাধ্যমেও পাঠানো হয় আর সরাসরিও দান করা হয়। সরাসরি আয়োজন করতে অনেক কিছুর প্রয়োজন আছে, মাধ্যমে আয়োজন করতে তেমন কিছুর প্রয়োজন নাই। সরাসরি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বিনিময় দেন, তার নাম হলো রোজা। কোন আমলের বিনিময়? নিজ হাতে প্রদান করেন। আল্লাহ বলেন, এই রোজাটা কেবলমাত্র আমার জন্য রাখা হয়েছে। অন্য যত আমল আছে, মনে করেন আপনি সদকা করলেন, যাকাত দিলেন, যাকাত দেওয়ার মাধ্যমে আপনার যাকাত তো আদায় হবে, গরিবের লাভ হবে, কিন্তু রোজা যে রাখলাম এর দ্বারা কি দুনিয়ার কোনো মানুষের লাভ হবে? বলেন, অন্য কারো ফায়দা আছে, উপকার আছে? নাই। তাই আল্লাহ বলেন, দুনিয়ার অন্যান্য যত ইবাদত আছে সবগুলা অন্যান্য ইবাদতের মধ্যে অন্য কিছু শরীক আছে, আর রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে মানুষ দেখানোরও কোনো মাধ্যম নাই, পন্থা নাই, শোনানোরও কোনো মাধ্যম এবং পন্থা নাই। নিরেট একমাত্র আমি আল্লাহর জন্য রোজা রাখছে, এই কারণে আমি আল্লাহ নিজ হাতে ফেরেশতাদের মাধ্যমে সওয়াব না দিয়ে আমি নিজেই তাকে ইচ্ছা মতো সওয়াব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। রোজার সওয়াব হলো অগণিত, অসংখ্য। হাদিসে নবীজি বলেন, প্রত্যেক আমলের সওয়াবটা হলো একটা সীমারেখায় আছে। সাধারণ সওয়াব এক আমল করলে তার 10 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যায়, কিন্তু কোন কোন আমল আছে এক আমল করলে 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব দেন। রোজার ব্যাপারে আল্লাহ বলেন, ওই ধরনের কোন হিসাবের আয়ত্তে নাই, বেলা হিসাব আমি তাকে সওয়াব দিয়ে মালামাল করতে থাকি। সুবহানাল্লাহ। কুল্লু আমালি ইবনে আদম ইউগাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিরফিন ইল্লা সাওম। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به।
ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহ বলেন আমার বান্দা আমার কারণে তার খানাপিনা পানাহার সব ধরনের চাহিদা ত্যাগ করেছে একমাত্র আমাকে খুশি করার জন্য। আল্লাহ বলেন আমাকে রাজি আর খুশি করার জন্য আমার বান্দা সবকিছু ত্যাগ করেছে। এই কারণে আল্লাহ খুশি হয়ে তাকে 3 নম্বরের পুরস্কার বা সওয়াব দান করেন। লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। নবীজি বলেন রোজাদারের জন্য 2টা আনন্দের মুহূর্ত। একটা হলো জাগতিক আনন্দ, যখন রোজাদার ইফতার করে তার মনের মধ্যে একটা প্রশান্তি এবং আনন্দ বোধ করে। আর প্রকৃত আনন্দ, চূড়ান্ত পর্যায়ে আনন্দ হবে আমি রব্বুল আলামিনের সাথে যখন সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করাইয়া দেয়। লিসাইমে ফারহাতুন, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রব্বুল আলামিন বলেন রোজাদার আমার এমন প্রিয়, কোন মহবুব, কোন প্রিয় পাত্র যদি হয় তাহলে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তার আশিক হয় যেই ব্যক্তি, সে গবেষণা করে আর প্রত্যেকটার মধ্যে তার মহব্বত আর ভালোবাসা লাগে। রব্বুল আলামিন বলেন রোজাদার বান্দা আমার এমন মহব্বতের বান্দা, আমার এমন প্রিয় বান্দা, যেই বান্দার রোজার কারণে তার মুখের মধ্যে যে গন্ধ আসে ওই গন্ধটাও আমার কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধময় লাগে। ওয়ালা খুলুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। নবীজি বলেন আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ, সেই গন্ধটা মিশকে আম্বরের চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়। এই কারণে আমাদের দেশে অনেক আছে রমজানের রোজা রাখার পরে আর মিসওয়াক করে না। কি করে না? মিসওয়াক করে না। গন্ধ যাইব, গন্ধ চলে যাবে, এই কারণে মিসওয়াক করে না। আসলে ওই গন্ধটা সেই গন্ধ নয়, ওই মুখের স্বাভাবিক ময়লার দুর্গন্ধটা আল্লাহর কাছে প্রিয় নয়। পাকস্থলী খালি হওয়ার কারণে যে অবস্থার তৈরি হয় সেইটা আল্লাহর কাছে অতি গুরুত্বপূর্ণ। তাই নবীজি রোজা রাখা অবস্থায় বারবার মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা মিসওয়াক করতে আর ভুলবো না তো ইনশাল্লাহ রমজানও। আর গুলা মুসলমানের মতো সবসময় উল্টা পাল্টা বুঝবেন না যে আমি যদি মিসওয়াক করি দুর্গন্ধ চলে যাবে। আরে তোমার এই দাঁতের ময়লা আর খাদ্যর যে ময়লা, এই ময়লার গন্ধ আল্লাহর কাছে প্রিয় নয়, খালি মুখের যে অবস্থার তৈরি হয় ওইটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওয়ালা খালুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। 5 নম্বরে নবীজি বলেন ওয়াসিয়ামু জুন্নাহ। আর রোজা হলো, রোজার 5 নম্বর ফজিলত বা পুরস্কার হলো রোজা এমন একটা ডিভাইডেশন, রোজা এমন একটা প্রাচীর হবে যে জাহান্নাম আর রোজাদার ব্যক্তির মধ্যখানে বিশাল একটা ডাল স্বরূপ দাঁড়াইবে, যে সেই জাহান্নামের আগুন কখনো ওই রোজাদার ব্যক্তিকে স্পর্শ করবে না। ওয়াসিয়ামু জুন্নাহ। রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা যখন এত প্রিয় হয়ে গেছে, যাকে আমি এত পুরস্কার দান করলাম, ওই পুরস্কারের মধ্য থেকে আরো উন্নত একটা পুরস্কার, ওই বান্দা যখন আমার জান্নাতে আসবে, যখন আমার সাথে সাক্ষাৎ করবে, তখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য আমি আলাদা একটা গেট তৈরি করব, যেই গেটের নাম হলো রাইয়ান। এইটার নাম কি?
ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, নবীজি বলেন জান্নাতের মধ্যে বড় বড় গেট হবে 8টি, বড় বড় দরজা হবে 8টি। মিনহা বাবুন ইউসাম্মার রাইয়ান, ওই 8টি দরজার মধ্যে একটা দরজা হবে রাইয়ান নামী দরজা। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে। আর রোজাদার ব্যতীত এই সম্মানিত সুগ্রানে পরিপূর্ণ এমন কোন দরজা নাই, ওই দরজা দিয়া একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মার রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, জান্নাতের মধ্যে বিশাল বিশাল 8টি দরজা হবে। ওই 8টি দরজার মধ্য থেকে একটা দরজা যার নাম হবে রাইয়ান, অর্থাৎ যার মধ্যে সুগন্ধ আর সুগন্ধ থাকবে, যার সুগন্ধের কারণে সকল মানুষ ওই দরজা দিয়ে প্রবেশ করার জন্য পাগল পারা হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, অন্যান্য যতই নেক আমল করিয়া জান্নাতি হোক না কেন, যদি রোজাদার না হয় তাহলে ওই ব্যক্তিকে এই গেট দিয়া প্রবেশ করাইব না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের রাইয়ান নামী গেট দিয়া প্রবেশ করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। 7 নম্বরে রোজার সুপারিশ করবে, রোজাদার বান্দার জন্য সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফানি লিল আবদি, নবীজি বলেন কোরআনও আল্লাহর বান্দার জন্য সুপারিশ করবে, আর রোজাও আল্লাহর দরবারে আল্লাহ রোজাদার বান্দার জন্য সুপারিশ করবে। দুইটা বস্তু আল্লাহর দরবারে সুপারিশ করবে। কয়টা বস্তু? উলামায়ে কেরামও সুপারিশ করবে গুনাহগারের জন্য, আম্বিয়ায়ে কেরামও সুপারিশ করবে গুনাহগারের জন্য। কিন্তু সাথে সাথে 2টা আমল আছে, যেই 2টা আমল গুনাহগার বান্দার জন্য সুপারিশ করবে। 1 নম্বরের আমল হলো রোজা, রোজাদারের জন্য সুপারিশ করবে। আর 2 নম্বরের আমল হলো কোরআন তিলাওয়াত, ওই কোরআন আল্লাহর বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফানি লিল আবদি ইয়াকুলুস সিয়ামু আয় রব্বি ইন্নী মানাতুহু তাআমা ওয়াস শাহাওয়াতি বিন নাহারি ফাসাফিনি ওয়াল কুরআনু মানাতুহুন নাওমা বিল লাইলি ফাসাফিনি ফিহি ফায়ুসাফফানে। আল্লাহর নবী বলেন কোরআন আল্লাহর দরবারে আবেদন করবে, ও আল্লাহ, আপনার বান্দাকে রাত্রি বেলায় ঘুম থেকে বাধা দান করেছি, তাই আমাকে সুপারিশ করার অনুমতি দান করো। রোজা আল্লাহর দরবারে আবেদন করবে, ওগো আল্লাহ, তোমার এই বান্দা আমার রোজা রাখার জন্য ওই ব্যক্তি দিনের বেলা পানাহার থেকে বিরত রয়েছে, তাই আমাকে সুপারিশ করার অনুমতি দান করো। রব্বুল আলামিন রোজাকেও অনুমতি দান করবেন আর কোরআনকেও অনুমতি দান করবেন। ওই রোজা আর কোরআন অনুমতি নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করিয়া ওই বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কয়টা ফজিলতের কথা বললাম? কয়টা? 7টা। কয়টা? 7টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই 7টাই আমাদের জন্য